মানুষের কনফিডেন্ট কেমনে বিল্ড হয় এটা তোমার বুঝতে হবে। কনফিডেন্ট আসে হচ্ছে সততা থেকে। হ্যাঁ, তোমার ডিসেন্টনেস থেকে, যে তুমি কতটা সৎ এটার থেকে। ধরো তোমার প্রতি একটা চুরির অভিযোগ হয়েছে, কিন্তু তুমি চুরি করো নাই। তুমি যেরকম ভাবে না করবা যে না আমি করি নাই, যেরকম ভাবে প্রতিবাদ করবা, নিজের ডিফেন্স করবা, তুমি যদি ওই চুরিটা সত্যিই করে থাকো, তুমি কি ওইভাবে ডিফেন্স করতে পারবা? তোমার কনফিডেন্ট আসবে না, তখন তোমার মনের ভিতরে ভয় থাকবে যে ইউ হ্যাভ ডান সামথিং রং, তুমি ধরা খাইয়ে যেতে পারো। এটা তোমার মধ্যে তখন এটা চলে আসবে। যে কারণে হচ্ছে সৎ, মানে কনফিডেন্টের মেইন জায়গা হচ্ছে সততা, আহ, অধ্যবসায়, যে যেখানে তুমি নিয়মিত রেগুলার কাজ করতেছো, ওইখানে তোমার কনফিডেন্ট বিল্ড হবে। ধরো তুমি রেগুলার তোমার প্রোফাইল ক্রিয়েটিং নিয়া, তোমার নিয়া তুমি কাজ করতেছো। তোমার প্রোফাইল, তুমি মার্কেটের বিভিন্ন প্রোফাইল দেখতেছো, অ্যানালাইসিস করতেছো, সেটা অনুযায়ী নিজের প্রোফাইল ক্রিয়েট করার ট্রাই করতেছো। যখন তুমি নিজের প্রোফাইল নিজের মত মতো ট্রাই করবে, তখন তো তোমার ওইটার উপরে তোমার মানে কনফিডেন্ট থাকবে। তুমি একজনের কাছ থেকে একটা প্রোফাইল কপি করে না তোমার নামে এডিট করে সুন্দর করে বসাই দিলা, ওই প্রোফাইলে বা ওই সিভি তোমার কাছে যতটুকু কনফিডেন্টের মনে হবে, আর যদি প্রত্যেকটা ওয়ার্ড নিজে লেখা বানাও, সেই সিভিটার উপরে তোমার যে কনফিডেন্ট থাকবে, দুইটা কি এক হবে? এটা হচ্ছে, একটা হচ্ছে সততা, একটা হচ্ছে অসততা। তুমি আরেকজনের কাছ থেকে কপি করে আনছো, ইট ইজ ওয়ান কাইন্ড অফ চুরি। যে তুমি চুরি কইরা তার কাছ থেকে আইনা তুমি সেটা বানাইয়া সেটা নিয়ে তুমি মার্কেটে নামছো, মানে তোমার কনফিডেন্ট তো ভালো থাকবে না। তোমার কনফিডেন্ট কখন ভালো থাকবে? যখন প্রত্যেকটা ওয়ার্ড ইট ইস কাম ফ্রম ইয়োর মাইন্ড, যেটা তোমার মনের মধ্যে থেকে বেরোইছে। তোমার মনের মধ্যে থেকে যে কথাটা বেরোইছে সেটার মিনিং, সেটার ব্যাখ্যা, সেটা শেষ পর্যন্ত তুমি জানো। আর তোমার মন থেকে যে কথা বেরোয় নাই, সেটা তো শেষ পর্যন্ত তুমি জানো না। সেটা তো আরেকজনেরটা তুমি কপি করছো। সে কি ভাইবা লিখছে, এটা কেউ না কেউ তো লিখছে। সে কি ভাইবা লিখছে, তার ওই জায়গাটা তো তুমি জানো না, তোমার তো এটা সম্পর্কে তোমার আইডিয়া নাই। যে কারণে হচ্ছে সততা হচ্ছে মেইন, তোমার কনফিডেন্টের মেইন জায়গা হচ্ছে সততা। ধরো ধরো তুমি নকল করে কোনো পরীক্ষায় পাশ করছো, আহ, নকল করে তুমি পাশ করছো, তোমার সার্টিফিকেট আছে, ইউর রেজাল্ট ইজ হায়ার রেজাল্ট। কিন্তু আরেকজন সত্যি সত্যি লেখা পাশ করছে, দুইজনের কনফিডেন্ট কোনোদিন সেম হবে ওই সেম সেম সাবজেক্টে? কখনোই হবে না। একজনের মনের মধ্যে থাকবে যে আমি সামওয়্যার আই হ্যাভ ডান সাম চিটিং। কারণ তুমি তো এটা তো একটা লার্নিং প্রসেস, তুমি সেখানে গেছো, সেখানে তুমি লার্ন না কইরা কি করছো, ইউ অ্যাচিভ দ্য সার্টিফিকেট, নট নলেজ। যখন তুমি নলেজ আর্ন করছো, তখন তো তোমার কাছে তো সার্টিফিকেট ভ্যালুয়েবল না। সার্টিফিকেট ইট ইজ ওয়ান উইটনেস, যে হ্যাঁ তুমি রিয়েলি এই প্রতিষ্ঠানিক এই সিস্টেমের মধ্য দিয়ে গেছো, গিয়া তুমি সার্টিফিকেট পাইছো। আর নলেজ হচ্ছে তোমার মানে ভিতর থেকে তোমার যে শক্তি, এই শক্তি হচ্ছে নলেজ। কারণ আহ, ধরো মানুষের জীবনে এই যে পড়াশোনা কেন করে, এই যে বই যে লেখা, প্রত্যেকটা জিনিস পাস্ট না? যা অলরেডি লেখা হয়ে গেছে তা তো পাস্ট। আর আমরা আমরা বাঁচি কিসের জন্য? পিছনের জন্য না সামনের জন্য? সামনের জন্য। অর্থাৎ সামনের দুনিয়ার জন্য আমি বাঁচতেছি। আমি বাঁচতেছি যে আগামী দুনিয়ায় আমি কিরকম ভাবে চলবো। তো যা অলরেডি হয়ে গেছে, যে ঘটনা, এই ঘটনা তো আর ঘটবে না। কিন্তু এইগুলা জানলে, আমি যদি এই এক্সারসাইজ গুলা সব করতে পারি, তাইলে আমার ভবিষ্যৎ জীবন, আমার ফিউচার লাইফ যেটা হবে, সেই ফিউচার লাইফের ডিসিশন গুলো আমার নিতে সুবিধা হবে। কারণ আমি অলরেডি একটা প্রসেসে অভিজ্ঞ, যে অমুক জীবনযাপনে এইভাবে করছে, অমুকের ফিলোসফি এইটা, অমুকের ট্রাজেডি এইটা, অমুকের প্রবলেম এইটা। তখন সে সেই জায়গা থেকেই সে বুঝবে, সেই জায়গা থেকেই তার আন্ডারস্ট্যান্ডিং হবে।